বাচ্চাদের টিফিনের জন্য মোমো বানিয়েছি আর ওদের বাবা টিফিন বক্সে মোমোগুলো দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছোট ছেলেকে ওদের বাবা নিয়ে যাচ্ছে স্কুলে। ছেলেকে স্কুলে দিয়ে উনি ওনার কাজে চলে যাবে। একটুখানি পরেই বড় ছেলেও বের হয়ে গেল, আরবি পড়তে যাচ্ছে মাদ্রাসায়। সকাল সকাল শুরু হয়ে যায় যার যার ব্যস্ততা। বাচ্চারাও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি সংসারের কাজে। এই তো এখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। এই লিকুইড বলগুলো অনেক ভালো, ওদের বাবা বিদেশ থেকে এনেছে। এই বলগুলো দিয়ে কাপড় ধুলে খুব ভালো পরিষ্কার হয় আর কাপড় থেকে খুব সুন্দর স্মেল আসে। এক্সট্রা করে আর কমফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। গরম গরম কফি বানিয়ে নিয়ে আসলাম, এখন নাস্তা করব, কফি খাবো, তারপর রান্না করতে যাব। এরই মাঝে আমার বড় ছেলে চলে এসেছে আরবি পড়ে, ওকেও নাস্তা দিয়েছি। ও নাস্তা করে রেডি হয়ে এই তো বের হয়ে যাচ্ছে ওর বোনের সাথে। ওর বোন যাবে কম্পিউটার ক্লাসে আর ও স্কুলে কোচিং করবে, তারপর ওর ক্লাস শুরু হয়ে যাবে। রান্না বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত বসিয়েছি আর ডালটাও বাগার দিয়ে দিলাম। যা যা রান্না করব সবকিছু কাটাকাটি করে নিয়েছি। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পটল আলু ভাজি করব। একটুখানি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর কেটে ধুয়ে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এখন মাছ ভুনা করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজার পর পানি দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে বেলে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি মশলার সাথে কষাবো। টমেটো দিয়ে দিলাম, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই মাছগুলো নরম হয়, এজন্য একটু আস্তে আস্তে নাড়া দিতে হবে যেন ভেঙে না যায়। আর এইদিকে ভাজিটাও হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর এই দিকে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আজকের মতো রান্না বান্না শেষ। সব কাজকর্ম শেষ করে বসেছিলাম আর ইয়াসিনকে ওর বোন নিয়ে এসেছে। এখন ইয়াসিনকে গোসল করিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, ও ভাত খেয়ে ঘুমাবে। আর আমার বড় ছেলের স্কুল ছুটি হবে 4:45টায়, কারণ ওর স্কুল শুরু হয় 12টা থেকে। আর এখন বিকেলবেলা বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে, এসে গোসল করে ফ্রেশ হয়েছে। এখন ওকে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে দিচ্ছি। আজকে ম্যাঙ্গো লাচ্ছি বানাবো শুধুমাত্র বড় ছেলের জন্য, লেবু দিয়ে বানিয়েছি। ইয়াসিন তো লাচ্ছি খায় না, ট্যাং বানিয়েছি ওর জন্য। আর বাকি লাচ্ছির ভেতরে আমি আম দিয়ে দিলাম, এখন ব্লেন্ড করে নেব। এই তো আমার
ম্যাঙ্গো লাচ্ছি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়েছে লাচ্ছির। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আলহামদুলিল্লাহ, মন প্রাণ জুড়িয়ে গেল এই লাচ্ছিটা খেয়ে। মাগরিবের নামাজের পর ওদের বাবা একটু বাইরে গিয়েছিল, তালের শ্বাস নিয়ে এসেছে আর বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি। ওদের পড়াতে পড়াতে এই তালের শ্বাসগুলো ছিলবো। এগুলো তো খুব নরম, এই জন্য একটু আস্তে আস্তে ছিলতে হয় যেন পানিটা বের হয়ে না যায়। আর তালের শ্বাস নরমটাই খুব বেশি মজা লাগে। খেতে কিন্তু টাইম লাগে না, আর ছিলতে অনেকটা টাইম লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।